এবার কুলটি বিধানসভায় ভুতুড়ে ভোটারের হদিশ মিলল। কুলটি নিয়ামতপুর 4 নম্বর ইসিএল কলোনির ঘটনা। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আসানসোলের পৌর নিগমের 60 ওয়ার্ডের 98 নম্বর বুথে কুলটি নিয়ামতপুর 4 নম্বর ইসিএল কলোনি এলাকায় ভুতুড়ে ভোটারের সন্ধানে বাড়ি বাড়ি ঘুরে ভোটার তালিকা খতিয়ে দেখলেন পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য ইন্দ্রাণী মিশ্র। পরিদর্শনের পর ইন্দ্রাণী মিশ্র বলেন, এই বুথে এমন কিছু ভোটার দেখা গেল যাদেরকে তিনিও চেনেন না, এমনকি এলাকার মানুষেরা চেনেন না। এর পাশাপাশি তিনি আরো বলেন, আরো বেশ কিছু বুথে ভোটার তালিকায় অজানা নাম পাওয়া গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা বুথে বুথে বেরিয়েছি স্ক্রুটিনি করতে এবং আশ্চর্যজনকভাবে দেখতে পাচ্ছি উনি যা যা বলেছিলেন মিলে যাচ্ছে। আমরা আজকে 60 নম্বর ওয়ার্ডের 58 নম্বর বুথে আছি, 98 নম্বর পার্টে আছি এবং আমরা দেখতে পাচ্ছি এমন এমন লোকজনের নাম উঠেছে যাদেরকে আমরা জানি না, চিনি না এবং লোকাল যারা আছে স্থানীয় মানুষজনও তাদেরকে চেনেন না। তো আমরা ওটা আইডেন্টিফাই করে রেখেছি। গতকালও আমরা অন্যান্য যে পার্টগুলোতে গেছিলাম, প্রত্যেকটা বুথেই আমাদের কিছু কিছু এরকম অজানা অচেনা মানুষ হঠাৎ করে চলে এসেছে, এরকম আসছে। আমরা সেটা ভেরিফাই করছি। আমরা পরবর্তীকালে যা যা ব্যবস্থা নেব, তিনি যদি এখানকার স্থায়ী বাসিন্দা হন তাহলে অলওয়েজ ওয়েলকাম, কিন্তু যদি শুধু ভোটের জন্য এসছে তাহলে এটা আমরা প্রতিবাদ করব। দেখুন, খুবই ভালো কথা, মুখ্যমন্ত্রী ভুয়ো ভোটার খোঁজার জন্য নির্দেশ দিয়েছেন, কিন্তু আমার বক্তব্যটা অন্য জায়গাতে। ভুয়ো ভোটার মানে এটা যেন না হয় যে সনাতনী হিন্দু ভোটারদের বেছে বেছে আপনি বাদ দিয়ে দেবেন আর বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গারা, মুসলমানরা, এদেরকে আপনারা সম্পদ বানিয়ে, তৃণমূল পার্টির সম্পদ বানিয়ে ভোটার লিস্টে বেশ উজ্জ্বল স্বর্ণাক্ষরে ওদের নাম লিখে রাখবেন যে ওদের ভোটেই আপনারা জিতছেন। এটা যেন না হয়। এটা যদি হয়, আমাদের স্কুটির কাজ শুরু হচ্ছে, আমরা কিন্তু থেমে থাকবো না, রাজপথে কিন্তু এর আমরা প্রতিবাদ করব।